বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনও শেষ হয়নি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই লড়াই শেষ হয়েছে বলে মনে করার সুযোগ নেই। রবিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজের এক জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু স্বীকার করেন, সাম্প্রতিক যৌথ মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান ইরানের অনেক সক্ষমতাকে দুর্বল করেছে, তবে তেহরান এখনও পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। তার ভাষায়, যুদ্ধের শুরুতে ইরানের যে সামরিক ও কৌশলগত সক্ষমতা ছিল তার একটি বড় অংশ এখনও টিকে আছে, ফলে পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে ধরে নেওয়া ভুল হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু যুদ্ধ শেষ হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তিনি দাবি করেন, ইরান এখনও তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রেখেছে এবং পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলেনি। শুধু তাই নয়, তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপরও কোনো কার্যকর সীমাবদ্ধতা আরোপ হয়নি বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তার বক্তব্যে স্পষ্ট হয়, ইসরায়েল এখনও ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক অভিযানের মাধ্যমে ইরানের কিছু সামরিক অবকাঠামো সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা গেলেও তাদের কৌশলগত শক্তি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। তাই ভবিষ্যতেও আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। সাক্ষাৎকারে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার সম্ভাবনা। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু সরাসরি সামরিক কৌশল নিয়ে কথা বলতে চাননি। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। নেতানিয়াহুর মতে, যদি একটি আন্তর্জাতিক চুক্তি হয় এবং সেই চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া যায়, তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো ও কার্যকর সমাধান। তিনি বলেন, যদি একটি চুক্তি হয় এবং আপনারা সেখানে গিয়ে ইউরেনিয়াম বের করে আনতে পারেন, তাহলে কেন তা সম্ভব হবে না? এটাই সবচেয়ে ভালো উপায়। তার এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইসরায়েল এখনও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি, তবে প্রয়োজনে সামরিক বিকল্প বিবেচনায় রাখতে চায়। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ একদিকে ইরান আলোচনার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি সীমিত না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত রাখবে। ফলে অঞ্চল জুড়ে নতুন করে অনিশ্চয়তা ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।